নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা না টেনে। এখন দেখতে পাচ্ছ আমাদের এই যে নিচে ভিতটা, মানে নিচের গাঁথনি যে শুরু হবে ঢালাইটা, সেটাই কিন্তু একটু পুজো করেই তারপরে শুরু হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ ওই যে মিস্ত্রি কাকা, ওটা মানে পাশের বাড়ির কাকা, কিন্তু ওই কাকাটা মিস্ত্রি কাজ করে, সব সময় সাথে থাকে, যেহেতু মিস্ত্রি আর একই পাড়ায় বাড়ি, তো সেই কারণে সমস্ত কিছু প্রথম থেকেই দেখাশুনো করছে। আর এখন মা বরণ করে নিচ্ছে। তবে কি হয়েছে, একটু ভুল হয়েছে, সেই কারণে দেরি হয়ে গেছে, না আর একটু আগে শুরু হতো এই কাজটা। ভুলটা হলো যে আমরা অতটা বুঝে উঠতে পারিনি যে হচ্ছে এই কাজটা মানে এরকম বরণ টরণ করে করতে হবে। পাশে ঘর হয়েছে দেখেছি, কিন্তু অতটা খেয়াল ছিল না, তো সেই কারণেই। এখানে পুজো হচ্ছে, আর আমার রান্না বাকি ছিল বলে আমি রান্না করছিলাম। রান্না করতে করতে আমারও ডাক পড়েছে বলে আমি চলে এসেছি আমার মাকে বসিয়ে দিয়ে। তো আর এখানে দেখো সে দাদার ছেলেটাও এসছে। তো এখন কাজ মোটামুটি অনেক দূর যে এগিয়েছে তা নয়, এখন সবে শুরু। আর আমার ওদিকে রান্নাবান্না অনেকটাই বাকি, কারণ হচ্ছে ঢালাইয়ের লোকজনগুলো এসছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর আজকে মেনুতে অনেক কিছুই আছে, সেগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পুচকিটা দেখো আসার জন্য ছটফট করছিল, আসতেই পারছে না। পড়ে যাবি, পড়ে যাবি। হ্যাঁ পড়বি, কিন্তু কাঠি কাঠি আছে। কোথায় যাচ্ছি? রেখে আসবো। তুই দেখবি এই ধারতে দেখ এক্ষুনি করছিল। তো মা বসেছিল, রান্না করছিল, তো মাকে বললাম তুমি যাও, আমি রান্না করছি বলে মাংসটা যেহেতু রান্না হয়ে গেছে, তারপরে আমি পাতাকপির তরকারিটা বসিয়ে দিলাম। ওরা সকালবেলা খাবে খাবে বলছিল ভাত, কিন্তু সকালে আর খাওয়া হয়নি ওদের, সেই ভাত এখন কখন খায়। আর যেহেতু দেরি হচ্ছে তাই আমি আরেকটা তরকারি ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাত কম পড়লে তো সমস্যা, বেশি হলে তো অতটা সমস্যা না। লোকজনের যদি না ভালো করে খাওয়ানো যায় তো সেটা একটা খারাপ লাগে, তো সেই জন্য আমি আবার ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে সবাই একটু একটু করে কিন্তু ওই ভিতটায়, এটাকে আসলে কি বলে সত্যি আমার জানা নেই, বা শুনবো করে ওদের কাছ থেকে শোনাই আমার হয়নি, তাই আমি সঠিকটা বলতে পারছি না যে ওটাকে কি বলে। তো সবাই একটু করে ওই মশলা মাখা যেগুলো ছিল সেইগুলোই দিয়ে দিচ্ছে আর প্রণাম করছে। আর আমার শাশুড়ি মায়ের অনেক দিনের স্বপ্ন যে একটা পাকা ঘর হবে, কারণ এত বছর বয়স পর্যন্ত মানুষটা এই যে কাঁচা ঘর বাড়ি সব কিছু সুন্দরভাবে কিন্তু গুছিয়ে পরিপাটি করেই রেখেছে। আমি আর বছর এসেছি, আর আমরা অতটা পারিও না সত্যি কথা বলতে, কারণ অতটা অভ্যাসও নেই, সেই কারণেই হয়তো পারি না। টুকটাক পারি, কিন্তু মাটি দিয়ে ওই পুরো করে করে মানে অসমান জায়গাগুলো সমান করা দেয়ালে বড় চাপের। তো ওই মানুষটাই এতদিন ঘর বাড়ি সমস্ত কিছু কিন্তু টিকিয়ে রেখেছে গোবর মাটি দিয়ে।
তো তার স্বপ্ন অনেক দিনের যে একটা পাকা ঘর হবে। তো অনেক দিন পর, অনেক বছর পর এই যে ঘর হচ্ছে, এটাই অনেক। তবে এটা ঠিক, যাদের স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, তাদের কিন্তু একটু হলেও সেই আশাটা পূরণ হয়। কিন্তু যাদের ওই হলেই হয়ে যাবে, চললে চলবে, যা হচ্ছে সেটাই ভালো, এরকম করলে কিন্তু আমি দেখেছি আশাটা, সেই সামান্য আশাটুকুই পূরণ হয় না। আর এখানে দেখো মেশিনপত্র নিয়ে চলে এসছে, ঢালাইয়ের যে মেশিন সেটা নিয়ে চলে এসছে। আর সময়টা মানে এমন যে আমাদের সময় আমাদের মোটরটাই খারাপ হয়ে গেল। তখন আবার বালতিতে করে করে জল বয়ে বয়ে দেওয়া হচ্ছে ওর মধ্যে, মানে মশলার মধ্যে ঢালা হচ্ছে, কিছু করার নেই। তারপরে আবার কাকাদের বাড়ি থেকে ওই যে মোটর ঠিক করছে ও পাশে, তারপরে কাকাদের বাড়ি থেকেই মোটর এনে আর জল দেওয়া হয়েছে। একেই বলে দুর্ভাগ্য, আর কিছুই না। কাজের সময় এরকম অসুবিধা বা এরকম যদি হয়, কাজের অনেকটাই ক্ষতি হয়, সময় নষ্টও হয়। তো আমি শুধু ঘুরঘুর করছি এই কারণে যে কখন ওরা ভাত খাবে সেই আশায়। আর এখানে দেখো সবগুলোতেই কিন্তু মশলা ঢালা হয়ে গেছে। আবার এর উপরেই একটু স্তম্ভ মতো করা হবে, তারপরেই তো ওই কী হয় এখন দেখা যাক। আর ওখানে ওই যে পাইপ দিয়ে কিন্তু ওইগুলো মানে কি লেবেল করছিল না, হচ্ছে ওই ভিতরে যে বাষ্পগুলো থাকে সেইগুলোই হয়তো একটু মানে বের করে দিচ্ছিলো ভালো করে, যাতে টাইট হয় সেই জন্যই, বা মজবুত হয় সেই জন্যই আর কি, ওই যে যন্ত্রটা সেটা দিয়েই ঘুলিয়ে দিচ্ছিল হয়তো। তো দেখো এখানে আমার 2 হাঁড়ি পুরো ভাত। আর চলো দেখাই, এটা হচ্ছে পাতাকপির তরকারি। কি কি তরকারি হয়েছে সেটা একবার দেখে নাও। আর এই হচ্ছে মাছের তরকারি। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা। আর একটা তরকারি আছে, এই যে দেখো মাংসের তরকারি। মানে এই 4 রকম তরকারি হয়েছে আপাতত। আর সমস্ত কিছু এখন গোছাতে হবে। রান্নাঘরের অবস্থা, রান্নাঘর থেকে একবার এপাশে একবার ওপাশে নিয়ে যেতে হচ্ছে। আর এখন ঘড়িতে বাজে, তো এই যে দেখো 11:30, এই 11টা বাজতে যায়। তো এখনও কিন্তু ওদের খাওয়ার সময় হয়নি। আর এই দেখো স্তম্ভ আকারে করে দিচ্ছে এই রকম। তারপরের উপর থেকে একটু শুকনো মশলা ছড়িয়ে দিচ্ছে, মশলা বলতে ওই বালি আর সিমেন্ট মেশানো, ওইগুলোই ছড়িয়ে দিচ্ছে। কারণ ওগুলো দিলে তাড়াতাড়ি মানে শুকনো হয়ে যাবে। আবার ওটা দেওয়ার পরে আবার ওই ঝ্যাঁটা দিয়ে একটু মানে চেপে চেপে দিচ্ছে, যাতে করে সব কিছু ভালো মতো বসে যায়। তবে আমি অন্য কোথাও দেখিনি, এই প্রথম আমাদের বাড়িতে কাজ হচ্ছে সেইভাবেই দেখা। তো এতটা কষ্ট করে, এতটা পরিশ্রম করে ওরা ঘর তৈরি করে, আর সেখানেই আমরা থাকবো। তো এখন কবে থাকবো জানি না, হয়তো এবছরে না সামনে বছর, হয়তো 2-3 বছর পরে। তো তারপরে দেখো ফাইনালি চলে আসলাম খাওয়া দাওয়ায়। মোট এখানে অনেকজন আছে, তবে মিস্ত্রিরা সবাই মিলে ওরা 10-12 জন, আর আমরা বাড়ির কয়েকজন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা।